পয়লা বৈশাখ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কে কীরমভাবে পয়লা বৈশাখ মানাচ্ছ আমায় কমেন্ট করে জানাতে ভুলো না। তা চলো, আমি আজকে সকাল সকাল চান করে নিয়েছি। শুনেছি মা দিদিমাদের মুখে যে পয়লা বৈশাখের দিন তাড়াতাড়ি কাজকর্ম সারলে, তাড়াতাড়ি চান করলে, ভালো মন্দ খেলে সেটা গোটা বছরই এরমভাবে চলতে থাকে। সেই জন্য আজকে তাড়াতাড়ি সব কিছু কাজ হয়ে গেছে, ঘর মোছা, বাসন মাজা, এমনকি চানও হয়ে গেছে। এবার ঠাকুর দেবো, সেই জন্য ফুল তুলতে এসেছি গাছে। আর ঠাকুরকে নতুন জামা পরালাম, চান হয়ে গেছে ঠাকুরের। রাধা গোবিন্দ চান হয়ে গেছে, নতুন জামা পরে বসে আছে। আর প্রসাদও দিয়ে দিয়েছি, ধূপও জ্বালিয়ে দিয়েছি। শুধু ফুলটা তুলতে এসেছি, ফুল যে কটা ফুটেছে ঠাকুরের পায়ে দেবো। তো চলো তোমাদের কাছেও শেয়ার করি। এই দেখো, বেলি ফুল তুলে নেবো। আজ কিন্তু খুব হাওয়া দিচ্ছে বন্ধুরা, প্রচুর হাওয়া দিচ্ছে। একটা ঝুড়ি নিয়ে আমি চলে এসেছি, ফুলগুলো সব তুলে নেবো একে একে। গাছগুলো পোকা ধরে যাচ্ছে, তারপরে ফুল ওই জন্য ভালো মতন দিচ্ছে না, একদম ছোট ছোট ফুল। আর সব দিন তো ফুল আনা হয় না, ওই জন্য খুব অসুবিধা হয়। তা যে কটা ফুল আছে সে কটা ফুল দিয়েই ঠাকুরের পায়ে দিলে। এখানে একটা দেখাই তোমাদের, দেখো কালো ধূর্চ নিজে নিজেই হয়েছে গাছটা, এখনো ফুল দেয়নি। আর এদিকেও তো কোনো ফুল ফোটেনি। আর এই গাছটা তো পিঁপড়ায় খেয়ে নিয়েছে, এনে এই গাছটাও ফুল দিচ্ছে না। ওই কটা বেলি ফুল ফুটছে, দেখো এইখানে একটা লুকিয়ে ফুটে রয়েছে, দেখতে পাইনি। আর রাতে দারুণ সুন্দর গন্ধ ছাড়ে কিন্তু বেলি ফুল দিয়ে। আর কোথাও ফুল নেই, আর এই একটা ফুল আছে। আর এখানে একটা দেখাই, ছোট্ট হলুদ ফুল, এটাকেও নিয়ে নিই। দেখো যে কটা ফুল হয়েছে, মোটামুটি হবে। এই গাছগুলোতে জল দিতে হবে, মাটিগুলো শুকিয়ে গেছে। আর এখানে গোলাপ গাছটা মরে গেছে। তো চলো ঠাকুর ঘরে গিয়ে তোমাদের দেখাই। আমি রাধা গোবিন্দকে নতুন জামা পরিয়েছি, কেমন লাগছে তোমরা কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। ঠাকুর ঘরে এসে গেছি, আর এই দেখো আমার রাধা গোবিন্দ। হার পরিয়েছি, নতুন জামা পরিয়েছি, ওড়না দিয়েছি। কেমন লাগছে আমার রাধা গোবিন্দকে বলবে। প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, এখানে ধূপ ধরিয়ে দিয়েছি। আর এই যে আমার ঠাকুর, আর সব থালায় থালায় দেখো আমি প্রসাদও দিয়ে দিয়েছি। তো চলো যে কটা ফুল এনেছি ঠাকুরের পায়ে দিয়ে দিই। দেখো বেলি ফুল আমি রাধা গোবিন্দের চরণে দিয়েছি, আর এখানে নারায়ণের চরণে দিয়েছি। এই যে নারায়ণ ঠাকুর, আর যে শিব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর গণেশ, সিদ্ধিদাতা গণেশ। আর এখানে দিয়েছি নয়নতারা ফুল লক্ষ্মী নারায়ণকে। এখানে শিব ঠাকুরকেও দিয়ে দিয়েছি একটা বেলি ফুল। ফুলগুলো ভালো আছে দেখে আর আরশোলা নেয়নি দেখে আর ফেলতে লাগছে, একবারে শুকিয়ে গেলে ফেলে দেবো। এত সুন্দর করে সাজিয়েছিলাম, বেল পাতাগুলোও কিন্তু খুব ভালো আছে। ঠাকুরকে এমনি চান করিয়ে দিয়েছি, আর ফুলগুলো সব রয়েছে, একবারে শুকিয়ে গেলে ফেলে দেবো। তো চলো ঠাকুরের সামনে একটু শঙ্খ বাজিয়ে নিই। ঠাকুরের পুজো আমার হয়ে গেছে, এবার শঙ্খটা বাজিয়ে নেবো। এটা দক্ষিণেশ্বর থেকে শঙ্খটা এনেছিলাম, দেখো কত সুন্দর। আজকে পয়লা বৈশাখ যেহেতু, সকালবেলাটা পুজো দিয়ে শুরু করলে সারা দিনটা বেশ ভালো যায়। তোমরাও তাই করছো নাকি কমেন্টে জানাবে। আজকে পয়লা বৈশাখ মানে লক্ষ্মী গণেশের পুজো।
জয় সিদ্ধিদাতা গণেশায় নমো, মা লক্ষ্মী নমো, সর্বদেবতায় নমো। বন্ধুরা, অনলাইনে যে চাদরটা কিনেছি আর তোমাদের দেখানো হয়নি, এই বালিশে ওষার চাদর, মিকি মাউস চাদর, আর দেখা দিয়ে বালিশে ওষা ঘুরেছি কোল বালিশে। কেমন লাগছে জানিও। আমার পয়লা বৈশাখের বিছনার চাদরটা, আরও অনেকগুলো চাদর আছে, যখন পাতবো তখন দেখাবো। আজকে মিকি মাউসটাই পেতেছি। দুপুরে যা যা রান্না করেছি তোমাদের আর দেখানো হয়নি, কারণ আজকে অনেক সকাল সকাল রান্না হয়ে গেছে। মাছ করেছিলাম, তারপরে তোমার উচ্ছে দিয়ে তিতার ডাল করেছি, তারপরে ঢেঁড়স চচ্চড়ি করেছিলাম। আর এবেলা করছি রাতের ডিনারে কি কি করছি তোমাদের দেখাই। পরোটা করছি, আর করব একটু তড়কা, ডিম তড়কা, আর একটু সুজি। এই 3 রকমের হবে, পরোটার সাথে 2 রকমের খাবার হবে। আর এত গরম লাগছে, গরমে আমি আনচান করছি। অনেক সকালে চান হয়েছে, তারপরে সবকিছু সকাল সকাল হয়েছে আজকে। দেখো তোমাদের দেখাই পরোটাগুলো। দেখো এখানে পরোটা ভেজে রেখেছি, আর এখানে আবার পরোটা ভাজছি। আর এখানে দেখো তরকা ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি। আর ডিম এটা করে নিই, তারপরে সুজি করবো, তারপরে করবো। আবার একটু কড়া ভাজা পরোটা ভালোবাসে, ওই জন্য এরকম লাল লাল করে ভাজলে তবেই ভালো লাগে। ব্যালকনিতে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু আমার এখন বসার সময় নেই, ওই জন্য আর বসা হচ্ছে না। নাহলে ওখান থেকে আর আসতে ইচ্ছে করছে না, এত বন্ধুরা হাওয়া দিচ্ছে না, আসতে ইচ্ছে করছে না। পরোটা করা আমার হয়ে গেছে, এবার করব তড়কা। তড়কা করার জন্য কি কি রেডি করেছি যারা তোমাদের দেখাই। ডালটা প্রথম ভিজিয়ে রেখেছিলাম, তবে সিদ্ধ করে এই যে থালায় তুলে নিয়েছি। আর এখানে রেডি করেছি পেঁয়াজ কুচনো আর রসুন বাটা। এর মধ্যে মশলা অ্যাড করব। কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে প্রথমে একটা 2টো ডিমের অমলেট করে রাখবো। এখানে ডিম ফাটিয়ে গুলে রেখে দিয়েছি। একটা ডিম প্রথম করব, তারপর একটা ডিম তুলে নেবো। তা চলো গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। পয়লা বৈশাখে রাতের ডিনারে কি কি রান্না করলাম। এখানে ডিম এইভাবে করে রেখে দিয়েছি, 2টো ডিমের অমলেট করে 4টে টুকরো করেছি। আর এখানে দেখো কড়াইতে তেল নিয়ে নিয়েছি। আর এখানে দেখো মশলাটা আমার রেডি হয়ে গেছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব নিয়ে, আর রসুন বাটা দিয়ে কিন্তু আমার মশলাটা রেডি। আর পেঁয়াজ সেখানে রেডি আছে। তা চলো গোটা জিরে ফোড়ন দিয়ে দিই, গোটা জিরে আর তেজপাতা। দেখো বন্ধুরা, গোটা জিরে তেজপাতা দিয়ে দিয়েছি। এবার গোটা জিরেটা পুরো ভাজা হয়ে একদম কালো হয়ে যাবে, তখন আমি পেঁয়াজটা দেব। তাহলে এই গন্ধটা সুন্দর বেরোয়, রান্নাটাও তাড়াতাড়ি হয়। আর তড়কা তো করতে বেশিক্ষণ লাগে না, 2 মিনিটের মধ্যে তড়কা রেডি হয়ে যাবে। তো চলো, কড়াই আমার তেতে গেছে, আর ফোড়নটাও কালারটা চেঞ্জ হয়েছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজগুলো। কুচনো পেঁয়াজ দিয়ে এবার নাড়াচাড়া করবো 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে নিতে হবে, যাতে যেই বাদামি কালার আসবে তখন আমি মশলাটা দেবো। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি তড়কার ডালটা দেবো। বন্ধুরা, পেঁয়াজটা আমার বাদামি কালার এসে গেছে। আমি এবার এর মধ্যে যে মশলাটা তৈরি করে গেছি সেটা কিন্তু আমি দিয়ে দেবো। আর বাটিটার মধ্যে একটু জল নিয়ে আসবো। মশলা আর পেঁয়াজ ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা পেঁয়াজ আর রসুনের গন্ধটা আর কাঁচা মশলার গন্ধটা না থাকে। চারিদিকে তেল ছেড়ে এলে তখন ডালগুলো আমার দিয়ে দিতে হবে। এরমভাবে খেয়ে দেখবো বন্ধুরা, খেতে দারুণ টেস্টি হয়। এর মধ্যে আমি একটু কসুরি মেথি দিয়ে দিলাম। আর এখানে দেখো চারিদিক দিয়ে তেল ছেড়ে এসছে, আমি এবার ডালগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। তড়কার যে ডাল, দারুণ সুন্দর একটা স্মেল এসছে বন্ধুরা, খেতেও দারুণ টেস্টি হবে। দেখো এবার আবার নাড়াচাড়া করছি আমি। এবার ডালটা দিয়ে কষিয়ে নেবো ভালো করে, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ডিমগুলো দিয়ে দেবো। তাহলেই আমার ডিম তড়কা রেডি। গোটা গোটা ডিম দিয়ে তড়কা।
তা চলো আরো 5 থেকে 6 মিনিট আমি ভালো করে কষিয়ে নিই। আর তরকার মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি, আর কত সুন্দর টপক টপক করে ফুটছে। এরকম গোটা গোটা ডিমের তরকা বানিয়ে খাবে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়, আর বাচ্চারাও খুব আনন্দ পাবে। এই সঙ্গে পরোটা করেছি আর একটু সুজি করেছি। পরোটা দিয়ে কিন্তু এই তরকাটা খেতে বেশ লাগে, আর এরকম গোটা গোটা ডিম দিয়ে তরকা দেখবে খেয়ে দুর্দান্ত টেস্টি হয়। গোটা গোটা ডিমও পাচ্ছে খেতে, আবার তরকাটাও টেস্টি হয়। তো যারা পুরো কুক হয়ে যাক, তারপর তোমাদের সাথে আবার আসছি। তরকা আমার রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রও নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে ডিম তরকাটা তুলে নেবো। আর গোটা গোটা ডিম দিয়ে একদম দারুণ টেস্টি হয়েছে। আর দেখো একটা ডিমও হয়নি। আর কত সুন্দর লাগছে দেখতে। তার মধ্যে এই যে ঝোলটা দিয়ে দেবো। দেখো এর উপর দিয়ে ডিমের তরকাটা দিয়ে দিচ্ছি। আমি একটু পাত্রে নিয়ে নেবো, দিয়ে আমি একটু পরোটা দিয়ে খাবো, আর তোমাদেরকেও বলবো যে খেতে কেমন হয়েছে। এখন ডিম নেব না, শুধু একটু তরকা নিয়ে একটু পরোটা দিয়ে খাবো, আর বাদ বাকি তরকা ঢেলে নেবো। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট। তোমরা চাইলে আরো ডিম দিয়ে দিতে পারো। আমাদের যেহেতু 4 জন আমরা, তাই জন্য হাফ হাফ করে ডিম খাবো দেখেই 2টো ডিম এনেছি। তোমরা আরো বেশি দিতে পারো, সিদ্ধ ডিমও এর মধ্যে দিতে পারো। তা চলো আমি এইটুকু নিয়ে নিয়েছি, এটুকু খেয়ে দেখাই তোমাদের যে কেমন হয়েছে। তোমাদের দেখাই এরকম পরোটা এই দিয়ে তরকা দিয়ে খাবো। তোমরা বন্ধুরা এরকমভাবে তরকা বানিয়ে খেয়ে দেখো, বাচ্চারাও খুশি হবে, বড়রাও খুশি হবে। তা বন্ধুরা, পয়লা বৈশাখে এইটুকুই ভিডিও করেছি। আজকের মতো ভিডিও আমি এখানে রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিতে ভুলবেন না। বাই। আর চ্যানেলটা শেয়ার করে দেবেন একটু ভিডিওগুলো, আর আমার পাশে থাকবেন। বাই বন্ধুরা। কাল আবার নতুন ভিডিও নিয়ে শিখে আসছি। তোমরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আমি তরকা খাই, তোমরা দেখো ভিডিওটা। বাই বন্ধু।